হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো ফার্স্টেই একটু সরি চেয়ে নিচ্ছি তোমাদের থেকে, কারণ বেশ কিছুদিন নিয়মিত ভিডিও আনা হচ্ছে না। আর একটু মানে পারিবারিক সমস্যা আছে। পারিবারিক সমস্যা মিনস আমারই অফিসের প্রবলেম, বিভিন্ন অফিসের কাজকর্ম প্লাস একটু শারীরিক অবস্থা, বিভিন্ন কারণে ভিডিও আনা হচ্ছে না। তো সেই জন্য এক্সট্রিমলি সরি। চেষ্টা করবো যে আগামী কিছুদিনের মধ্যে নিয়মিত যেরকম ভিডিও দিতাম ওরকম ভিডিও আনার আবার চেষ্টা করছি। তো সেই জন্য অনেকে তোমরা নিয়মিত আপডেট পাচ্ছ না, তো এক্সট্রিমলি সরি সেই জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে মেনলি কথা বলবো সেটা হচ্ছে রবি তেজা অভিনীত আপকামিং তার তেলেগু ল্যাঙ্গুয়েজ মুভি মিস্টার বচ্চনকে নিয়ে। তো তোমরা প্রত্যেকে জানো রবি তেজা ইজ ওয়ান অফ মাই ফেভারিট সাউথ ইন্ডিয়ান সুপারস্টার। তো তার সিনেমা নিয়ে কথা অবশ্যই বলতে হয়। আর এই সিনেমাটা রিলিজ করছে 15th আগস্টে এবং ডাইরেক্ট ক্লাসে রিলিজ পাচ্ছে হচ্ছে হিন্দির খেল খেল মে এবং স্ত্রী টু এর সাথে, এবং অবশ্যই যদি ভেদা রিলিজ হয় তাহলে ভেদার সঙ্গে রিলিজ ক্ল্যাশ হবে। এবং সাউথ বেল্টে অবশ্যই স্মার্ট শঙ্কর, যেটাও একটা তেলেগু ল্যাঙ্গুয়েজ সিনেমা, যেটাতে রাম পোথানি এবং সঞ্জয় দত্ত অভিনয় করছে, সেই সিনেমাটার সাথেও ক্লাসে কিন্তু এই সিনেমাটা আসছে। ঠিক আছে, এবার এই সিনেমাটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে হচ্ছে রবি তেজা, ভাগ্যশ্রী ঘোরসে এবং জগপতি বাবু, এবং এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে হরিশ শঙ্কর, যে এর সাথে এর আগে রবি তেজার সঙ্গে আরও দুটো সিনেমা অলরেডি কাজ করে ফেলেছে, এবং জগপতি বাবুর সঙ্গে রবি তেজা কিন্তু আরও 2-3টে সিনেমাতে কাজ করে নিয়েছে অলরেডি। তো এবার এই সিনেমাটা তাদের 4th কোলাবোরেশন এবং ডিরেক্টরের সাথে তার 3rd কোলাবোরেশন। এবং এই সিনেমাটা আমরা প্রত্যেকেই জানি যে এটা হিন্দি সিনেমা, 2018 হিন্দি সিনেমা, অজয় দেবগন অভিনীত হিন্দি সিনেমা রেডের অফিসিয়াল হিন্দি রিমেক। বাট এই রিমেকটা কিন্তু আমি মানে বলবো না যে এটা একটা দারুণ আলাদাভাবে এক্সট্রা রিমেক হবে, এরকম নয়। বাট এটা কিন্তু একটা দেখতে ভালো লাগার মতো একটা রিমেক হবে, কারণ আপনি একটা জিনিস দেখবেন, আমি ট্রেলারের ব্যাপারে আসবো, বাট একটা জিনিস দেখবেন, রেড সিনেমাটাকে না বেশি মানে একটা তো অরিজিনাল ঘটনার উপর নির্মিত এই সিনেমাটা। তো এই সিনেমাটার মধ্যে অরিজিনালিটি পোর্শনটা বেশিভাবে রেখেছে, ন্যাচারালিটিটা বেশি রেখেছে। বাট এই যে সিনেমাটা রবি তেজার যে এই সিনেমাটা মিস্টার বচ্চন, এই সিনেমাটার মধ্যে তারা কিন্তু ন্যাচারালিটির পাশাপাশি মাস জিনিসটাকেও কিন্তু রেখেছে। ঠিক আছে, আমার মনে হয় ন্যাচারালি পোর্শনটা, ন্যাচারাল জিনিসটা কিন্তু অন্য একটা কম, এবং তার পরিবর্তে কিন্তু ওই যে মাসি অ্যাপিলটা, যেটা সাউথ ইন্ডিয়ান সিনেমার বৈশিষ্ট্য হয়, সেই জিনিসটাই কিন্তু তারা বেশি রেখেছে। দেখবেন আপনি যদি পুরো ট্রেলারটা দেখেন, ট্রেলারের মধ্যে আপনারা দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে অ্যাকশনস আছে, এবং যেখানে দেখবেন এই যে নায়কের সোয়াগ, যেখানে রবি তেজার সোয়াগ বা ভিলেন জগপতি বাবুর যে সোয়াগ, সেই গুলি মারার সিন, যে তারপরে যেটা সাউথ ইন্ডিয়ান সিনেমার বৈশিষ্ট্য, দেখবেন মারার পরে 2-3 জন একসাথে পড়ে যাচ্ছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু রয়েছে, যেটা কিন্তু রেডে ছিল না। সেটা কিন্তু তারা এখানে যুক্ত করেছে, কারণ তাদের সেখানকার অডিয়েন্স এই টাইপের জিনিসগুলোকে দেখতে ভালোবাসে। রবি তেজার যে ফ্যান্স, তারা এই টাইপের জিনিসগুলোকে বেশি দেখতে পছন্দ করে, তো তারা সেই জন্য রিমেক করেছে অবশ্যই, কিন্তু রিমেকটাকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করেছে। ঠিক আছে, এবার যদি ট্রেলারের কথা আছে, ট্রেলারটা আমার পার্সোনালি বলবো অ্যাভারেজ লেগেছে। আমার এর থেকে বেটার ইগলের ট্রেলার লেগেছিল, যেটা রবি তেজার আগের সিনেমা, তার ট্রেলারটা আমার এর থেকে বেশি বেটার লেগেছিল। এর কারণটা হচ্ছে, দেখুন ট্রেলারের মধ্যে ফার্স্টটা শুরু হচ্ছে একটা রোম্যান্টিক দিক দিয়ে, একটা কমেডিয়ান দিক দিয়ে, যেখানে আমরা ওই আপনার হাম আপকে হে কনের যে গানটা আছে, দিদি তেরা দেওয়ার দিওয়ানা, তার একটা যে রিমেড সাউথ ইন্ডিয়ান ভার্সন, যেখানে একটা চিরঞ্জীবী ছিল, সেই জায়গায় আমরা সেই গানটা শুনতে পাচ্ছি আমরা। তারপরে একটু কমেডির পোর্শন রয়েছে, সেখান থেকে হঠাৎ করেই সিনটা শিফট হয়ে হচ্ছে সিরিয়াস পোর্শনে চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে সিরিয়াস পোর্শনে গিয়ে তারা জিনিসটাকে খুব একটা ভালো করে বোঝায়নি, এটাও একটা ভালো জিনিস দিক। কিন্তু এই যে মানে যে একটা ট্রান্সফর্ম হলো যে কমেডি দিক থেকে সিরিয়াসে, সেই জিনিসটা আমার খুব একটা ঠিকঠাক লাগেনি। ঠিক আছে, তো আমারও কোনো জায়গায় মনে হচ্ছে ইগলের ট্রেলারটা অনেক বেটার ছিল এটার থেকে। বাট ওভারঅল ট্রেলারের মধ্যে রবি তেজাকে আমি লাস্ট 2-3টে সিনেমা ধরে দেখি, তার লুকটাকে ডিফারেন্টভাবে একটু প্রেজেন্ট করা হয়েছে। সেটা আপনি ইয়ের ক্ষেত্রে বলুন, টাইগার নাগেশ্বর রাওয়ের ক্ষেত্রে বলুন, কি ইগলের ক্ষেত্রে বলুন, এই সিনেমাটাও কিন্তু তার লুকটা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা হয়েছে। যিনি নায়িকা এখানে, তাকে কিন্তু বেশ ভালোই দেখতে লাগছে, অনেকটা রশ্মিকা মাদনার মধ্যে দেখতে, কিন্তু বেশ বেটার লাগছে তাকে দেখতে। মিউজিকের পার্ট অবশ্যই সাউথ ইন্ডিয়ান সিনেমাতে এবং পিপল মিডিয়া ফ্যাক্টরির যেসব সিনেমাগুলো তারা করে, তাদের সিনেমাতে মিউজিক কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়। এখানেও ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালোই, যে মারপিটের যে সিনগুলো হচ্ছে, ওভারঅল যে মারপিটের সব সিনগুলোতে ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো লাগছে। আর অফকোর্স জগপতি বাবুর কথা বলতে হয়, দেখুন জগপতি বাবু হচ্ছে আমি পার্সোনালি মনে করি যে আমরেশ পুরীর মতন একটা, যে আমরা সবসময় নায়কেরই মাসি অ্যাপিল নিয়ে কথা বলি, বাট ভিলেনেরও মধ্যে কিন্তু একটা মাসি ব্যাপার থাকে। মানে সে যদি একটা এরকম ছোটো মাপের সিনেমা করে, সেখানে তার প্রেজেন্টটা সিনেমাটাকে বড় করে তোলে। জগপতি বাবুর মধ্যে সেরকম প্রেজেন্স আসে, এবং এখানেও কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। এবং অনেক কয়েকটা জিনিস আমি ট্রেলারের মধ্যে দেখবেন যেটা পুরোপুরি মতো রেডের মতোই করে। যেমন ওখানে দেখবেন সৌরভ শুক্লা একটা পার্ট আছে, সৌরভ শুক্লা যখন ইন্দিরা গান্ধীর কাছে যাচ্ছে উপরে সহায়তা করার জন্য রেডটাকে আটকে দেওয়া হয়, এখানেও কিন্তু সেরকমই সিন আছে। দেখবেন জগপতি বাবু চলে যাচ্ছে একটা জায়গা দিয়ে, তারপরে ওর বাড়ির লোকের ওপরে যে হামলা হচ্ছে, দেখুন দেখা যায় ইলিয়ানা ডিক্রুজের ওপর হামলা হচ্ছিল, এখানেও কিন্তু সেরকম অনেকগুলো সিন আছে, যেরকম অনেক সিন আছে। এবং রবি তেজার ক্যারেক্টার ওখানে, যেমন অজয় দেবগনের ক্যারেক্টারটাকে একটু সিরিয়াস করা হয়েছিল,
রবি তেজার ক্যারেক্টারটাকে কিন্তু এখানে যেরকম রবি তেজা একটুখানি রবি তেজার দেখবেন যে সিনেমাগুলো করে তার মধ্যে একটু কমেডির পোর্শন থাকে, এখানেও কিন্তু রবি তেজার ক্যারেক্টারটার মধ্যে সেরকম কিন্তু সিনস আছে, ঠিক আছে। তো ওভারঅল ট্রেলারটা ভালো হয়েছে, বাট আমার পার্সোনালি অ্যাভারেজ লাগলো। এবং আমার এর থেকে ইগলের ট্রেলারটা আমার বেশি ভালো লেগেছিলো। এবার দেখা যাক যে সিনেমাটা ক্লাসে মুক্তি পাচ্ছে কতটা কীরকম কী বিজনেস করতে পারে। রবিদের লাস্ট ইগল কিন্তু বক্স অফিসে বিলো অ্যাভারেজ হয়েছিল, তার আগে টাইগার নাগেসরাও কিন্তু বক্স অফিসে ভালো ওয়ার্ক করতে পারেনি। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম কী করতে পারে, হোপ ফর দ্য বেস্ট। আজকের ভিডিওতে এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।